চলে এসেছি নতুন জায়গায় প্র্যাকটিস। আমার খুবই ইচ্ছা ছিল এই জায়গায় প্র্যাকটিস করার। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস দেখাবো একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমার অনেক উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছ আমি এবার চলে এসেছি প্র্যাকটিসে সিমলা করে। ঠিক আগের বছর আমি এখানটায় প্র্যাকটিসে এসেছিলাম, আবার সেম এই বছরটা এলাম। খুবই ভালো লাগছে, কারণ এর আগের বার এসে প্র্যাকটিস করেছি। আমার বাড়ি অনেক দূরে, ভাবছিলাম এবারও আসবো, তো এসেছি। দেখতে পাচ্ছ প্র্যাকটিস করলাম, কতগুলো ভাই ছিল দেখতে পাচ্ছ, এ আছে আরও। এখানে এসে ওর সঙ্গে প্র্যাকটিস করলাম, খুবই ভালো। তো একটু হালকা প্র্যাকটিস করলাম, ফিটনেস প্র্যাকটিস, ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য। তোমাদেরকে দেখাবো, তোমরা প্র্যাকটিসগুলো অবশ্যই করবে। চলো দেখা যাক। নাম্বার 1, চেস্ট জাম্প। তো এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 4টে প্র্যাকটিস দেখাবো, কিছু নতুন প্র্যাকটিসও দেখাবো। তো যে প্র্যাকটিসগুলো দেখাবো এই প্র্যাকটিসগুলো তোমরা স্টেপ বাই স্টেপ করবে। তো সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে চেস্ট জাম্প, মানে বুকে হাঁটু টেকানো। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমরা করছি। তো এই প্র্যাকটিসটা তোমাদের 5 সেট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি এবং আমার সঙ্গে কতগুলো ভাই আছে। তো চেস্ট জাম্প এই প্র্যাকটিসটা তোমাদের 5 সেট করতে হবে, ঠিক সেম যেভাবে আমরা করছি। নাম্বার 2, টো টাচ। দ্বিতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে টো টাচ। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমরা করছি। তো এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো ডিস্ক মার্কার পাতিয়ে নিয়েছি। তো আমাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্র্যাকটিসটা করছি, টো টাচ করছি, এবং আমার পেছনে যে দুটো ভাই আছে ওরাও টো টাচ করছে, মানে ট্রাই করছি, কিন্তু ফুল টো টাচ করতে পারছে না, কারণ এখনো ফিটনেস অনেক কম আছে। তো তোমরা প্রথম যদি এই প্র্যাকটিসগুলো করো দেখবে হবে না, মানে একটু কষ্ট হবে, কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা এরকম করতে করতে দেখবে তোমরাও সেম ইজিলি পেরে যাবে। নাম্বার 3, আউটসাইড টো টাচ। তৃতীয় তোমরা যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে আউটসাইড টো টাচ, মানে বাইরের দিকে আমরা এবার পাটা ফাঁকা করে দিয়ে টো টাচ করবো। তো যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই হার্ড প্র্যাকটিস, তোমার প্রথম হতে পারে বা নাও পারে। তো তুমি তাও কন্টিনিউসলি ট্রাই করবে, তাহলে দেখবে 1 মাসের মধ্যে তুমি ইজিলি এই প্র্যাকটিসগুলো পেরে যাচ্ছ। তো তোমরা বালিতে গিয়ে এই প্র্যাকটিসগুলো করবে, দেখবে তোমাদের প্রচুর পাওয়ার ডেভেলপ করবে, প্রচুর স্ট্রেংথ আসবে, স্ট্যামিনা বাড়বে। খেলার মাঝে তোমাকে সহজে করে ধরে রাখতে হবে না, এবং সহজে আমাদের কোনো থাই মাসেলে বা নিতে হাঁটুতে চোট আসবে না। তো অবশ্যই ভালো খেলার জন্য, একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য এই প্র্যাকটিসগুলো নিয়মমাফিক করবে। নাম্বার 4, বডি বেন্ড হেডিং। চতুর্থ যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা তোমরা করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমরা করছি, বডিটা বাঁকিয়ে উঠেই জাম্প করে হেড। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস দ্রুত ফিটনেস বাড়ানোর জন্য এবং আমাদের খেলার সময় হেডিংকে ইমপ্রুভ করার জন্য। দেখবে অনেকে হেড করে, হেডে পাওয়ার থাকে না, মানে বল বেশি জোরে যায় না। তো হেডে যদি তুমি পাওয়ার নিয়ে আসতে চাও তাহলে তোমাকে বডি পেছন থেকে বাঁকিয়ে নিয়ে এসে মারতে হবে, তাহলে হেডে পাওয়ার দ্বিগুণ হবে। তো তার জন্য এই প্র্যাকটিসটা আমরা করছি, আমাদের হেডিং ডেভেলপ করবে। তো তোমরা অবশ্যই এই প্র্যাকটিসটা বডি বেন্ড করে জাম্প করে হেডিং প্র্যাকটিসটা 5 সেট করবে। নাম্বার 5, লে ব্যাক জাম্প হেডিং। 5 নম্বরে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে পেছনে শুয়ে পড়ে উঠে জাম্প করে হেড করা। তো এখানে সর্বপ্রথমে তোমাদেরকে আমি জানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ভাইটা যে পেছনে শুয়ে পড়ে জাম্প করে হেড করছিল। তো আমি ওকে বলছি, এর আগেও আমি তোমাদেরকে জানিয়েছি, দেখবে অনেকে পেছনে শুয়ে পড়ে পা তুলে দেয়, মানে পিছনে শুয়ে পড়ছে তার সঙ্গে রানিং এ পাটা তুলে দেয়, কিন্তু পা রানিং এ তুললে হবে না। শুয়ে পড়ে পাটা স্ট্রেট রাখবে এবং পা ক্রস করে, মানে হাতের সাহায্য ছাড়াই, মানে হাত মাটিতে দেবে না, হাত ছাড়াই এয়ারে উঠে জাম্প করতে হবে। তো এই প্র্যাকটিসটা তোমাদের 5 সেট করতে হবে, ঠিক যেভাবে আমরা করছি এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই প্র্যাকটিসটা করলে আমাদের দ্রুত ফিটনেস বাড়বে, তার সঙ্গে আমরা যে শুয়ে পড়ে আপ করছি আমাদের অ্যাবডোমেনের প্রচুর পাওয়ার বাড়বে, মানে আমাদের 6 প্যাক পাওয়ার হবে, মাঝে প্রচুর পাওয়ার আসবে, এবং আমাদের তার সঙ্গে হেডিং ইমপ্রুভ তো হচ্ছেই। তো ঠিক যেভাবে তোমাদেরকে বললাম এই প্র্যাকটিসটা সেম তোমরা নিয়মমাফিক 5 সেট করবে। তো বন্ধুরা তোমাদের দেখালাম আমি 5টা ইম্পর্টেন্ট প্র্যাকটিস। তুমি যদি একজন ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে চাও, তাহলে তোমার বডিতে প্রচুর স্ট্রেংথ নিয়ে আসতে হবে, তার সঙ্গে পায়ে প্রচুর পাওয়ার বাড়াতে হবে। কারণ আধুনিক ফুটবলে যদি তোমার পাওয়ার না থাকে তাহলে তুমি খেলতে হবে না, কারণ 90 মিনিট খেলতে হলে আমাদের বডিতে প্রচুর স্ট্রেংথ, প্রচুর পাওয়ার এবং স্ট্যামিনা দরকার। তো তার জন্য উইন্টার সিজন, এখন শীতের সময়, তোমার আশেপাশে যদি কোথাও বালি থেকে থাকে অবশ্যই বালিতে গিয়ে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন এই ওয়ার্কআউটগুলো করো। তো সেম প্র্যাকটিসগুলো আমিও করলাম, আমার সপ্তাহে 1 দিন বাড়িতে প্র্যাকটিস রাখি। তো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট যে প্র্যাকটিসগুলো দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে গিয়ে সপ্তাহে 1 দিন রাখো, দেখবে তোমাদের প্রচুর ডেভেলপ করবে, তোমরা ভালো খেলতে পারবে, বড় জায়গায় খেলতে পারবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।